এই মারাত্মক গরমে শরীর ও পেট ভালো রাখার জন্যে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ভিন্ডি আলুর পাতলা একটা ঝোল, যেটা থাকলে কিন্তু দুপুরে গরম ভাতের সাথে আর কোনো কিছুর প্রয়োজন হয় না এবং আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। একেবারে অল্প তেল মশলায় তৈরি হয়ে যায় এই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো ভেন্ডি আলু রেসিপির জন্য এখানে নিয়েছি দেখুন 300 গ্রাম ভেন্ডি। আর এই ভেন্ডিগুলো আগের থেকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর ধোয়ার পরে ভেন্ডিগুলোকে আমি মুছে নিয়েছি। এবার দেখুন এখানে নিয়েছি 3টে আলু। তো এইরকম সাইজের 3টে আলু আগের থেকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম। প্রথমেই দেখুন আলুগুলো কেটে নেব। আর হ্যাঁ, ভেন্ডির পরিমাণ অনুযায়ী এখানে আমি আলুটা নিয়েছি। আর যেহেতু আমরা একটু আলু বেশি পছন্দ করি, তার জন্য একটু আলুটা বেশি পরিমাণে নিয়েছি। যদি আপনারা আলু পছন্দ না করেন তাহলে শুধুমাত্র ভেন্ডি দিয়ে রান্নাটা করে নিতে পারেন। আলুগুলোকে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, আর একটু পাতলা রেখে কেটে নিচ্ছি। তো দেখেই বুঝতে পাচ্ছেন। এখন দেখুন সমস্ত আলু আমার কাটা হয়ে গেছে। আর এবারে না আমি আলুগুলোকে ধুয়ে নেব। যদিও আমি আগের থেকে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম, তবুও কাটার পরে আলুটাকে ধুয়ে নিলে আলুর মধ্যে কোনো কিন্তু কষ থাকে না। দেখুন আলুগুলো কাটা হয়ে গেছে। আর এবারে আমি ভেন্ডিগুলো কেটে নেব। ভেন্ডিগুলো একটু বড় সাইজ করে কেটে নেব। আর ভেন্ডিগুলো কিন্তু খুবই পরিষ্কার এবং কোনো রকমে এখানে পোকা নেই। এইভাবে লম্বা করে ভেন্ডিগুলো কেটে নিই। একেবারে নামে মাত্র অল্প তেল মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি হবে, কিন্তু খেতে লাগবে অসাধারণ। দেখুন এখানে একই রকমভাবে সমস্ত ভেন্ডি আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর একটু লম্বা করে কাটলে কিন্তু আলুর সঙ্গে দেখতে ভীষণই ভালো লাগে। এবার ভেন্ডিগুলো আমি তুলে নেব। ভেন্ডিগুলো কিন্তু কোনো রকমে কাটার পরে ধুতে যাবেন না, ভেন্ডি কাটার আগে অবশ্যই দিয়ে নিতে হবে। এবার দেখুন রান্নার জন্য আমার একটা স্পেশাল মশলা লাগবে। তো মশলার জন্য প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তো এই মশলার জন্য এখানে 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম গোটা জিরে, আর 1 চামচ পরিমাণে সাদা সর্ষে, আর দিয়ে দিলাম এখানে পোস্ত। তো পোস্তর পরিমাণটা এখানে 1.5 চামচের মতো নিলাম। এখন আমি এই শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে এই মশলাটা ভেজে নেব। এই মশলাটা থেকে যখন এটা দেখবেন সুগন্ধ বেরোবে, তখন কিন্তু মশলাটা নামিয়ে নিতে হবে। আর কোনো রকমে যেন মশলাটা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। একেবারে লো ফ্লেমে রেখে মশলাটা আমি ভেজে নেব। ভেন্ডি আলুর অনেক রকমের তো রেসিপি খেয়েছেন, তবে এটা একবার হলেও ট্রাই করে দেখবেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ তৃপ্তি করে খাবে। আর গরমের জন্য একেবারে আদর্শ রেসিপি। মশলাটা ভাজা হয়ে গেছে, আর এখন আমি একটা প্লেটের মধ্যে মশলাটা নামিয়ে নিলাম। এবার রান্নার জন্য দেখুন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবার তেলটাকে গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলোকে একটু হালকা করে ভেজে নেব। এতে করে কিন্তু ভেন্ডির এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগবে। আর গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব। আর ভেন্ডির মধ্যে যে একটা পিচ্ছিল ভাব থাকে, খুব সহজে কিন্তু চলে যায়। আর ভেন্ডির মধ্যে এই পিচ্ছিল ভাবটা থাকলে অনেকেই কিন্তু খেতে চায় না। তাই বন্ধুরা এইভাবে অবশ্যই আপনারা একবার হলেও ভেন্ডির এই রেসিপিটা রান্না করে দেখুন। অনবরত কিন্তু আমি নাড়াতে থাকবো, এতে করে কিন্তু ভেন্ডির মধ্যে পিচ্ছিল ভাবটা একদম থাকবে না। এবার ভেন্ডির মধ্যে অল্প পরিমাণে লবণ, মানে ভেন্ডির মধ্যে যতটা পরিমাণে লবণ লাগবে ঠিক ততটা পরিমাণে লবণ দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেন্ডিটাকে হালকা একটু কালার করে ভেজে নেব। কোনো রকমে কিন্তু আমি এখানে ঢাকনা দিয়ে ভেন্ডিটা ভাজবো না। দেখুন গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়ামে রেখেছি, আর মিডিয়ামে রেখে ভেন্ডিটাকে ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন ভেন্ডির গায়ে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। আর দেখেই বুঝতে পারছেন ভেন্ডিটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর পরিমাণে কিন্তু অনেকটা কমে গেছে। তো এইভাবে ভেন্ডিটাকে ভেজে নিতে হবে। ভেন্ডিটাকে কিন্তু আর বেশি আমি ভাজবো না। তো এই রকম আমি ভেজে নিলাম। দেখুন ভেন্ডি ভাজা কিন্তু হয়ে গেছে, আর এখন এই ভাজা ভেন্ডিগুলো আমি তুলে নিচ্ছি। এই ভেন্ডির রেসিপিটাই কিন্তু বন্ধুরা যদিও অল্প তেল মশলায় তৈরি হয়, এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। এবার দেখুন ভেন্ডিগুলো তুলে নেওয়ার পরে এবার কড়াইয়ে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করছি। এবারে দেখুন তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলুটাকেও একটু লাল করে ভেজে নেব। তাহলে কিন্তু ভেন্ডির এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগবে। আমি কিন্তু কোনো রকমে বেশি তেলের ব্যবহার করছি না, অল্প অল্প তেল দিয়ে আলু ভেন্ডি সব কিছু ভেজে নিচ্ছি। এবারে আমি আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর লবণটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। কোনো রকমে কিন্তু ছাঁকা তেলে ভাজার দরকার নেই আলু আর ভেন্ডি। এবার দেখুন এই আলুটা কিছু সময় ধরে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে আলুটাকে রান্না হতে দেবো।
ততক্ষণে একটা মশলা করে নিয়েছি। তো মশলার জন্য একটা মিক্সি জার নিয়েছি, আর মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম টমেটো, মাঝারি সাইজের একটা টমেটো। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে আদা আর 4টে কাঁচা লঙ্কা। এর সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে আলুটা একটু নাড়াচাড়া করে নেব। এবার দেখুন আলুটা একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। আলুর গায়ে কিন্তু সুন্দর একটা কালার ধরেছে। তবে এই রকম ঢাকনা খোলা অবস্থায় আরও কিছু সময় ধরে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আলু একটু ভাজা ভাজা থাকলে কিন্তু রেসিপিটা ভীষণই ভালো লাগবে। দেখুন এইভাবে কিন্তু আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন আলুটা আমি তুলে নেব। এই আলু ভাজাতে কিন্তু আলু অনেকটা সেদ্ধ হয়ে যায়। সমস্ত আলু আমি তুলে নিচ্ছি। আলু ভেজে তুলে নিলাম। এরপরে দেখুন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আরও 1 চামচের মতো সর্ষের তেল। আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। ফোড়নে 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার দেখুন 5 ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কালো জিরে দিয়েও রান্না করতে পারেন, তবে 5 ফোড়ন দিয়ে রান্না করলে ফ্লেভারটা কিন্তু দারুণ হয়। ফোড়ন থেকেই ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। মিক্সি জারটা ধুয়ে অল্প পরিমাণে আমি জল দিয়ে দিলাম। এবার আমি মশলাটা কষিয়ে নেব। সম্পূর্ণ নিরামিষভাবে ভেন্ডি আলুর এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়। কোনো রকমে কিন্তু এখানে পেঁয়াজ রসুনের আমি ব্যবহার করছি না। যদি আপনারা পেঁয়াজ ব্যবহার করতে চান একই রকম পদ্ধতিতে পেঁয়াজ দিয়ে রান্না করে নেবেন। এইভাবে কিছু সময় ধরে নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখুন মশলাটা একটু শুকনো শুকনো হয়ে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। খেয়াল রাখতে হবে যেন এই মশলার মধ্যে কোনো রকমের আদা আর টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা একটু কষিয়ে নিলাম। এবার দেখুন মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল, মানে ওই মিক্সি জারটা ধুয়ে আরও অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। তাহলে বন্ধুরা এখানে মশলার পরিমাণটা দেখেই বুঝতে পারছেন কত অল্প মশলাই আমি রান্না করছি, কোনো রকমে কিন্তু বেশি মশলার প্রয়োজন নেই। এবার এখানে ভেজে রাখা আলু আর ভেন্ডিটা দিয়ে দিলাম। আলু ভেন্ডিটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। এবার আমি ঢাকনা দিয়ে এটা রান্না হতে দেবো 3-4 মিনিটের মতো। এবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায়। দুপুরে ভাতের পাতে এটা থাকলে আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না, শুধুমাত্র এটা দিয়ে সব ভাত খেয়ে নিতে পারবেন। আর এমনকি এটা রুটির সাথেও খেতে দারুণ লাগে। দেখুন এইভাবে মশলার সাথে বেশ কিছু সময় ধরে আমি ভেন্ডি আলুটাকে কষিয়ে নিলাম। সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এবারে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর এই রান্নাটা করতে কিন্তু বেশি জলের প্রয়োজন হবে না, যেহেতু ভেন্ডি খুবই একটা নরম সবজি আর আলু আগের থেকে আমি ভেজে রেখেছিলাম, এতে করে কিন্তু আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু দেখে বুঝে দিতে হবে, যেহেতু আলু আর ভেন্ডি ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই লবণটা এখন স্বাদ অনুসারে দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভেন্ডির অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এইভাবে হালকা পাতলা একটা ঝোল করে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো এটা মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেবো। এটা কিন্তু কালারটা সুন্দরভাবে ছেড়েছে আর রান্না হতে বেশি সময় লাগলো না। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই রকম কিন্তু হালকা পাতলা ঝোল থাকবে। আর আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তার মানে ভেন্ডিটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে আগের থেকে মশলাটা ভেজে রেখেছিলাম, সেই মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এখান থেকে আমি 1.5 চামচের মতো মশলা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পোস্ত তো বেটে রান্না করেন, তবে এইভাবে একবার ভেজে রান্না করে দেখবেন, ভীষণই ভালো লাগবে। আর এই ভাজা পোস্ত দেওয়ার কারণে কিন্তু এই রেসিপির ফ্লেভারটা দারুণ হয়। এখন মশলাটা বেশ ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করে নেব, যাতে করে আলু আর ভেন্ডির মধ্যে এই ভাজা মশলাটা বেশ ভালোভাবে সেট হয়ে যায়। এখন ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিলাম।
এবারে দেখুন বন্ধুরা, আমি এবারে নামিয়ে নেব। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। এই যে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, এর ফ্লেভারটা কিন্তু দারুণ হয়। তো এইভাবে একবার হলেও রান্না করে দেখবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। ঢাকনা দিয়ে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমের জন্য রেখেছিলাম। পরিবেশনের জন্য একেবারেই রেডি। তো দেখুন আমি পরিবেশন করে নিয়েছি, আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। তাহলে বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা।